আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। মরিশাস সরকার তাদের শ্রম আইন ও শ্রম সম্মেলনে অনেকগুলো নীতি পরিবর্তন এনেছে। তাদের যারা আমরা বিদেশ থেকে তাদের দেশে কাজ করতে আসবো তাদের উপর অনেক নিয়মকানুন যা ছিল ওগুলা থেকে অনেক চেঞ্জ করে এনেছে। সো আজকের ভিডিওতে আমরা আপনাদের মরিশাস সরকার কী কী নিয়মকানুন চেঞ্জ করেছে এবং নতুন কী কী নিয়মকানুন এসেছে সেগুলো কি আমাদের জন্য প্রয়োজনীয় নাকি মরিশাস সরকার তাদের দিকটা ভেবে দেখছে, সব বিষয়ে আলোচনা করবে এবং দালালদের দৌরাত্ম্য এতে কমে যাবে এবং ভুয়া পাসপোর্ট বা ওয়ার্ক পারমিটের যে ব্যবসাটা ছিল দালালদের সেটা একদম চিরতরে বন্ধ হয়ে যাবে এই নতুন নীতিমালা কার্যকরের পর থেকে। চলেন শুরু করা যাক। বর্তমান সরকার তাদের নতুন নিয়ম কানুনের ভিতরে এই বারকোড স্ক্যানার বা বারকোড অপশনটা নিয়ে এসেছে। এই বারকোড এখন যতগুলো ওয়ার্ক পারমিট নতুন বের হচ্ছে এবং যতগুলো ওয়ার্ক পারমিট বাংলাদেশি বা অন্যান্য বিদেশি শ্রমিকদের জন্য ইস্যু করবে সবগুলোতে বারকোড স্ক্যানার থাকবে। এই বারকোড স্ক্যানার মাধ্যমে আপনি স্ক্যান করলে মরিশাস যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে সেখানে তার পুরো ডিটেলস দেখাবে যে আপনার ওয়ার্ক পারমিটটা কত সালে ইস্যু করা হয়েছে বা কতদিন পর্যন্ত মেয়াদ আছে এবং আপনি অবৈধ কিনা বা আপনার ওয়ার্ক পারমিটটা জেনুইন কিনা। এখন আপনি যদি স্ক্যান করার পরে দেখেন সেই ওয়েবসাইটে আপনার ডিটেলস শো করতেছে না বা আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যেতেছে, তার মানে এটা ভুয়া পারমিট। সো এইভাবে আপনি আপনার দালাল শনাক্ত করতে পারবেন। এটা বর্তমান সরকার এবং যারা মরিশাস প্রবাসী আছে আমরা অনেক সাধুবাদ জানিয়েছি। এবং যারা অবৈধ হয়ে যাবেন তাদের জন্য সতর্কবার্তা, কারণ যারা অবৈধ হয়ে যাবেন তারা এখন আর অবৈধ কাজ করতে পারবেন না। কারণ আপনার যে ওয়ার্ক পারমিট আছে, আপনি যখন কোম্পানি থেকে পালিয়ে যাবেন আপনার কোম্পানি আপনার নামে মামলা দিবে। পুলিশ সেই মামলাটা আপনার ইমিগ্রেশন ইউনিটিতে পাঠিয়ে সেখানে আপনার ওয়ার্ক পারমিটের যে স্ক্যানারের ভিতরে আপডেট করে দিবে যে আপনি অবৈধ বা আপনি পালিয়ে গেছেন। যখন আপনাকে রাস্তায় পুলিশ চেক আপের জন্য ধরবে তখন আপনি যদি স্ক্যান করে তবে আপনি ধরা খেয়ে যাবেন যে আপনি অবৈধ। এই ক্ষেত্রে অবৈধ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং হয় না। এবং বর্তমান সময় মরিশাসে প্রচুর পরিমাণে অবৈধ লোক ধরতেছে এবং তাদের বাইরে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। আরও কিছু নীতিমালার পরিবর্তন এনেছে। আরও কিছু নীতিমালার ভিতরে আগে যেরকম মরিশাস থেকে একটা এজেন্টে 10টা 15টা 20টা ভিসা বের করতে পারতো, তার কোনো এজেন্সি থাকতো না মরিশাসে। সে শুধুমাত্র এজেন্ট, সে বাংলাদেশে তার যে নিজস্ব এজেন্সি সেখানে ভিসা বিক্রি করতো, অন্য কোনো এজেন্সির কাছে ভিসা বিক্রি করে দিত। সেই ভিসা বিক্রি আবার বাংলাদেশের যে এজেন্সিগুলো সেগুলো আপনাদের কাছে ভিসা বিক্রি করতো। এক্ষেত্রে ভিসার রেটটা 3 লাখ, 3.5 লাখ বা 2,80,90,000 টাকা, এত টাকার উপরে চলে যেত। কিন্তু বর্তমান সময় সরকার এই বিষয়টার উপরে পদক্ষেপ নিয়েছে, কারণ এখন যারা মরিশাসে ওয়ার্ক পারমিট বের করবে বা যারা মরিশাসে কাজের জন্য লোক নিয়ে আসবে তাদের নিজস্ব এজেন্সি থাকতে হলে সেটা মরিশাসে অবস্থানরত থাকতে হবে এবং মরিশাসে যে সরকারের ইমিগ্রেশন ইউনিট বা মরিশাসের যে লেবার মিনিস্ট্রি সেটা আওতাভুক্ত থাকতে হবে, যাতে কোনো রকম দুর্নীতি বা ভুয়া লোক এনে কাজ করাতে না পারে। আরেকটা আপডেট এসেছে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মরিশাস সরকার তাদের নিয়মকানুনের ভিতর প্রতিশ্রুতি দিয়েছে যে মরিশাসে যে এজেন্সিগুলো তাদের লোক আনবে সেই ক্ষেত্রে যারা আমরা শ্রমিক যারা দেশ থেকে কাজে আসবো তাদের কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। এখানে যত ধরনের ওয়ার্ক পারমিট মানি বা গ্যারান্টি মানি বা আপনার টিকিট খরচ সব কিছু কোম্পানি এবং যে এজেন্সি আনবে তার সাথে যোগ করে দেওয়া হবে। আপনার যে শ্রমিক তার জন্য টাকা পয়সা খরচ হবে না। কারণ আপনি যদি 4 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে এসে দালালে খপ্পরে পরে 20,000 50,000 টাকা স্যালারি বলে আপনাকে নিয়ে এসে পর আপনাকে যদি 20-30 হাজার স্যালারি ধরে দেয়, আপনি কী করে অবৈধ হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সেই ক্ষেত্রে মরিশাস সরকার এই ব্যবস্থা করেছে যারা বিদেশ থেকে আসবে তাদের কোনো রকম টাকা পয়সা ব্যয় করতে হবে না, এজেন্সি এবং কোম্পানি টাকা পয়সা ব্যয় করে নিয়ে আসবে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কতটা কার্যকর হবে আমার জানা নেই, তবে আপনাদের এই বিষয়টা আমার জানানো উচিত বলে মনে করি, তাই আমি আপনাদের জানিয়ে দিলাম। এই আপডেটটা এই নীতিমালাটাও পরিবর্তন এসেছে এবং আরও নীতিমালা পরিবর্তন এসেছে। মরিশাস সরকারের যেসব রেজিস্ট্রেশনকৃত এজেন্সিগুলো এখন বর্তমানে রেজিস্ট্রেশন হচ্ছে তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা থাকতে হবে। যে আপনি একটা এজেন্সি অ্যাপ্লাই করলেন আর আপনাকে এজেন্সি দিয়ে দিল সেরকম না। আপনার এজেন্সিতে কমপক্ষে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা এরকম মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হবে যে আপনি 15 জন 20 জন বাইরের দেশ থেকে লোক এনে এদেশে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিতে পারবেন বা গ্যারান্টি মানিটা পর্যন্ত দিতে হবে। এইসব ক্ষেত্রে মরিশাস সরকার এজেন্সিগুলো এবং যারা ভিসা নেবে তাদের জন্য অনেক সুগম পথ করে দিয়েছে, যাতে ভিসার দৈরাত্য বা দালালের দৈরাত্য না থাকে। আরও টুকটাক অনেক কিছু আপডেট এসেছে যেগুলো আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করে থাকি এবং পোস্ট করে থাকি। আপনারা চাইলে সেখানে যা দেখতে পারেন এবং মরিশাস সম্পর্কে নতুন কিছু জানতে বা মরিশাস সম্পর্কে যে কোনো বিষয় আপডেট পাওয়ার জন্য আমার পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।